আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি থানকুনি পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করব। থানকুনি পাতা কিন্তু অনেক উপকারী একটা পাতা। এটা কঠিন থেকে কঠিন যদি আমাশা হয় তাহলে কিন্তু এই পাতাটা খেলে কিন্তু ভালো হয়ে যায়। এই পাতাটা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। তার জন্য দেখুন, এখানে কিন্তু আমি 1 মুঠো পরিমাণ মসুরের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখুন পাতাগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি। এগুলো সব কিছুই কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন দেখুন ডালটা আর 3টে কাঁচামরিচ আর রসুন এগুলো আমি বেটে নিব। এগুলো বাটা হয়ে গিয়েছে। এখন এটা আমি এর সঙ্গে পাতাগুলো দিয়ে দিব। এটা দিয়ে আমি থানকুনি পাতার বড়া বানাবো। তারপর দিব স্বাদ মতন লবণ, তারপর দিব কুচানো পেঁয়াজ। তারপর এখানে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। তারপর দিলাম হলুদের গুঁড়া সামান্য একটু। হলুদের গুঁড়োটা চাইলে স্কিপও করতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম, কিছুক্ষণ আমি মেখে নিয়েছি। মেখে তারপর দিয়ে দিলাম অল্প একটু বেসন। আপনারা বেসনের বদলে চালের গুঁড়োও দিতে পারেন, তাতেও কিন্তু দারুণ মুচমুচে হবে। তারপর দেখুন একটা ফ্রাই প্যানের ভিতরে তেল গরম দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এটা ছোট ছোট বড়ার আকার করে দিয়ে দিব। এখানে কিন্তু আপনারা মসুর ডালের পরিবর্তে খেসারির ডালও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু অনেক উপকারী। এভাবেই আমি সবগুলো বড়া দিয়ে দিব। আমার যতগুলো বড়া হয়েছিল আমি কিন্তু একবারে ভাজতে পারিনি, তার জন্য কিন্তু আমি 2বারে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। অল্প আছে ভেজে নিব। জাল বাড়িয়ে দিয়ে ভাজলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু ভালো করে হবে না। তার জন্য কিন্তু তাড়াতাড়ি বড়াটা নরম হয়ে যাবে। আর অল্প আছে ভাজলে কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আর আমার এখনও কিন্তু বড় কমেন্ট শো হয় না, তার জন্য কিন্তু সবাইকে ছোট ছোট কমেন্ট করতেছি, কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে ফুলস করে দিচ্ছি। প্লিজ আপুরা, তোমরাও তাই করবে। যখন আমার বড় কমেন্ট শো হবে তখন কিন্তু আমি বড় কমেন্ট করে দিব। এখন পুরোটা দেখি কিন্তু বড় কমেন্ট করতে পারি না, তাহলে কমেন্ট শো করে না। তারপর সবগুলো কিন্তু আমি উল্টে দিয়েছি। এভাবে কিন্তু অফ ক্যামেরায় আমি 2বার উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। এভাবে আমি অফ ক্যামেরায় কিন্তু বাকি বড়াগুলোও ভেজে নিব। আর এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল, আর এটা কিন্তু অনেক উপকারীও। আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখবেন। অনেক সময় কিন্তু আমাদের পেট খারাপ হয়, এই পাতাটা খেলে কিন্তু ভালো হয়ে যায়। অনেকেই অবশ্যই জানে। দেখুন বড়াটি দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
আল্লাহ হাফেজ।